তুমি কি তাহলে থাকতানি ও বেটা তুই যখন ইলাখান কই দে থাকি দে আমার মতের খান্দাত আমার মতই কোথাও একলা মতই একলা ইনো তুমি তাকিয়া কিতা করবা তোমারে মতই খাওয়াইতা পারবানি কান কিতা ই তৌফিক আছে নি আগে বাবা আসলা ও বন্ধ কুড়িয়া কুড়িয়া আনিয়া খাওয়াইছেন কান কিতা কোনো কাম করেননি এখন তুমি যে নিন থাকতা খাবার দিবানি খানি দিবানি সাবান দিবানি হিন হইলে তো অন্তত আমার বউয়ে তো তোমার দেখে চাও পানি উনি যখন সময় খুঁজলে পাও বাইরে বা আমি যদি খাই আমার ফুফুয়ে খাইবা আর আমার ফুফু যে জায়গাতে আমার বাড়ি আইসছেন তার যাইবার লাগিতাম না আমি যতদিন আসি আল্লাহ সুস্থ বলা রাখুন আমার ফুফুরে দেখা শুনে রাখুন হাই রে আমার বাপটা ধরে ভাই আমার ফুফুরে আইবার লাগিতাই না আল্লাহর রহমত হয়েছে আমার ফুফু আইসুন মনে করবো আমার ফুফুর মুখে দিতে আমার বাপরে আমি দেখলাম এরে এমন মামার বাড়ি লইয়া আইলে বুঝছেন দাইরে শ্বশুর আকে বেজ্জত করা তবে কইরা না মামুর ঘরের বাইরে করে দিয়াও ভাবি ও এটা বাইদা শুনি বাবা বাড়ি না ও কিতা বেটা বলেন সালাম কিতা আপনার বাড়িতে বিয়ার দিকে আপনার দেখলাম না দেখতে কিলা রে বাবা আমার কত খাম মাইছে না মাতামাতি বলা তোমার কইছে না কইছেন রে বা কইছেন তুমি না যাও 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 সালাম আলাইকুম বলেন সালাম বাবা আসই বকরই বিয়া করছেন তোমার কইছেন না বাবা রে আমি যে গরিব গরিব দেখি আমার হইল না বেটা বাবা তাইনের তো আমরা জায়গা সম্পত্তি বেশি আছে বা আর তাইনও তো লম্বা লম্বা মাত্রাখানে আমরার বাড়ির তাকিয়া খাইয়া বড় হয়েছে না ও বেটা এটা মানুষ মনে রাখে না বেটা হে বলি গেছে সেদিন যে ব্যবহারটা করলো আমার লোক আচ্ছা রে বাবা ইটা মাত পাতি যাই আমার বিয়ার সময় তারা কইতাম না ইটা পারে না রে ইটা পারে না ভাই তো আবার যাই মুখ আর তুই অত দে মুখ আইতা কি তাইতে ডাকড়া কেন তুমি ইয়া আমি তোমার কোনটা না এই আব্দুল তুই না হইতো না এই রে হাই পুরো মাল চলবা লাগবে এই কি দেবা তোমারে তাই বহুত তুকারে তুকাই লেফটন জেলে তুকাইরা তোমারও তো কইরাম গটক বুঝছো নি দামানদে যে ব্যবহার করে নানি বুড়িয়া কুলিয়া কর না মনে কয় নানি আমার বুড়ি রুটে দামানদে হাত তুলি লিছে ওইনি সেই অবস্থা তো আমারও আমার তো বাড়ি চিনে বুঝছো নি বক করে ওদিন বাদে বাদে গিতা ডেইলি প্রতিদিন সকালে বিকালে রাই তোমার বাড়িতে আইব আইয়া উঠিয়া কইব হে তুমি কইলা ওখান হইলো ওখান তুমি বিয়ার সময় মাতলা এক করলে ওখান ওই গেল আর এক করলে বুঝছো নি ওখান তো ইটা দেখলাম না আমি বাড়াইতেও থাকতে পারতাম না ও ওখান বাবা বুঝ জিনিসটা বুঝ বুঝতাম বুঝার কোনটা না কালি 100 দিন কইছি বাবার কথা কথা রমান্য ও বাবা বাধ্য হইতা না করলাম কোনো যদি বুঝার চেষ্টা করি তাক না বুয়া কালি তোমার বেলা আমি বুঝতাম আমার বেলা তুমি বুঝলাইনি উনারা মন তেচ্ছা হলো যা আল্লাহ তান মাত বাদ দাও তাই না আমার বাবু যখন দরকার করলি তখন তান ফুড়িয়ে বলে ফোন দিতে না কান্দি কান্দি টাকা না পয়সা দেওয়া লাগে তখন তাই সব সম্পত্তি বেঁচিল তা ফুড়িয়ে তোমার দিলাইতা আমার ভবিষ্যৎ আছে না আমার বাচ্চা খাইতে হইব না বিয়া শাদি করবো না তুমি কোথায় না বা তার কথারও যুক্তি আছে বুঝছো তোমার যেহেতু পাগল হইতাম বাড়ি তার লাগানো তো ব্যাক কল নাই আমি তোমার যেহেতু ফুরি বুঝছো নি তারও লাইফ আছে সুন্দর কইনি আছে বুঝছো নি তারও লাইফ আছে তারও ভবিষ্যৎ আছে বুঝছো নি আর হে এই যে অবস্থা আছে বর্তমানে বুঝছো নি তার বিয়ার বয়স কিন্তু ফার হয়ে যায় যদি তার যদি বিয়ার বয়স ফার হয়ে যায় তাহলে বাদে বিপদ করবা আর কই না ভাই তাই না তান ফুড়ি লাগারে তো আমি বুড়ো হইতিম ওই যে মানছে না আরে নিতল লাইন ধরে আমার উফুয়ারে বিয়া করাইতাম জি না খানা একবার লাঠি আর বারবার না আমার ফুরিরে কি আদাত মিটাইলো রে তুই তো জানিস না কিলা আমারে ও দামান গোসাইলো আমার ফুরির লাগি ও বা শুনো খবরদার কইলে আমার দোষী বানাইবে না দোষী তো তুমি নিজের রাখলে হইছো বা তুমি বিপদ বাড়াইলে কথা আছে আনি মাছ মরে লেঞ্জি আর মানুষ মরে মুখে তুমি মুখে মরি গেছো তুমি তোমার নিজের মুখে উত্তর আমার উঠিয়া কইলা নাই এক কাম করি যে তোমার ফুড়ির বয়স হয়ে গেছে বেশি সমস্যা নাই তুই পারলে এখন দামান দেখিস দরকার লাগলে আমার পয়সা খরচ করিয়া দামানটা বিদেশ পাঠাইব আমিও তো সেম মাত গিয়ে আমার ই বাগনার লগে মাতিলাম বাগনা বক্কর বা দিয়ে আরে ভূতল ওলানে কই না আসতে তুই যদি বিয়া করস তো ডাইরেক্ট যাবি বিদেশ পয়সা করির অভাব নাই এবারটা ও বিদেশের আশায় বিয়া করলো তোমার ফুড়ি এখন তুমি ফাটাইলে না তার বেটার বিদেশ তাইলে তো তোমার ফুড়ির এবারটা মারবো এক কথা কইব আমারও দৌড়াইব এটা তো হয়রানির মাঝে মিয়া তুমি ফেলাই যায় তুমি যদি হেবাটারে সময় মতো বিদেশ ফাটাইতে তাইলে ঝামেলা লাগেনি ও চাই বাবাড়িটা পুরানো বিয়া আছে ও আমার বোনটা বুড়া বানাইছো লন্ডন আমেরিকানি দামান দর কেছে বিয়া দিবা কইয়া বুড়া বানাইছো এখন তাই চাই আমারেও বুড়া বানাইতা আর দুলাই বক্করে চক্কর মারে ইয়া টক্কর লাগাইব তার টিকো আছে দুলাবার কথাবার্তা উতলানিও ঠিক আছে তে তো ঠিক আছে ও গুসা না করিয়া নানি করতো না ভুলাইয়া না বার ইয়া তুই আমারে বুঝাইয়া কইলি তুই তো যেহেতু তুই চারো বা নাই যেহেতু আমার ফুয়া চার নানি তা সম্পত্তি খাইতো তারা কি ঠিক আছে তারার যে সম্পত্তি আছে না আমার ফুয়াও পাইতো ফুরিও পাইতো অন তাকে বেশি আমার দামানটা আমি বিদেশ পাঠাইমি যাও তেতো হইছে তুমি জমিন এক টুকরা বলন বেশি এক কামে দুই কাম হই দিব ও বাবা রে দুই কাম হইতে শুনো
ওনাতে আমি কি টাকা তুই এখন তুমি তো বুঝলাই না ব্যাক কলি মাত মাতো দুলাভাই বিদেশের টাকার লগে নানি আমার বিয়াও হয়ে দিব এরা কিছু দুলাভাই আছে না হালালিন তোর বিয়া খাইতে পারে না বিদেশ গিয়া ও দুলাভাই আমার বিয়া খাইয়া দেবা গিয়া আচ্ছা আচ্ছা শুনবা নিতাই তো পাগল নয় মরতে মনটা আচ্ছা এগুলো শরম করে উঠি গেছ গুলো সকাল কর গাইড লাগাও বুঝছো নি আর 3 শরম পাইবা শুনো বাকে বিয়া কলি চি 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 এত বেফাস হইছে বিষয় হইছে কথার লগর কত হইল গেছা তুমি ও যদিন আমার যদিন টাকা গুনতেন দিলাও বুঝছো নি বাগনার এত যদিন টাকা গুনতেন তুলিয়া দিলাই তাহলে বাগনা গুতা গেল কি বিদেশ আর তোর লাগি বাইয়া হই না গো তুমি ও মনাইয়া লাল টকটা ও মনাইয়া তুমি যে কইরা দমান্ডে বিদেশ পাঠাইতা বড় গাছ হাত পাঠাইছে 15-16 লাখ টাকা যে যায় কন্টাক্ট না নিও না খানো কোন দেশে কুড়া সুরা তোরা বাবা মা দাদালি অধিকতা মূর্খ মানব কুনানোর কুড়ে সুরা না কুড়ে সিরা এরে তোর মুখ বাপ পুয়া 10 জনের মাঝে খেউরে রইছে না বুঝছো নি ই দেশের নাম হইছে কি ইউরোপ কান্ট্রি কইলানো কুড়ে সিরা না না ইউরোপ কান্ট্রি বড় একটা দেশ একটা বুঝছো ওরূপ ওই আমরা ফুবর বাড়ি চাচা করে বাইও গেছে ইউরোপ কান্ট্রি দেশ যত পয়সা রুজি করে এই দেশে মানুষ গিয়া উন্নতেও যেখানে 18 লাখ টাকার কন্টাক্ট করিছে এখন দেখলাম না 2-4 লাখ টাকা হইতো না এখন আমার জমিনও হাত ধরা লাগবো জমিন বেচা লাগবে বেচিয়া বেটালে দিতেই হাই রে হাই দুদিন জমিন বেচে তোমার ফুড়ি জামাই রে দৌ তোমার ফুড়ির জামাই গিয়া বালা পয়সা রুজি করে তাইলে তোমার ফুড়ি সুখে থাকবো না গাওয়ালা থাকবো কোনো আমরা বুঝে না মিয়া কোনো টাকা নেওয়াত কোনদিন আইতাম ইকান ঠিক আছে যাই আমি বাড়িতে কলতাম মাত্র গুলোকে আরো বুঝার বাকি রয়েছে টাকা নেওয়াত আইতাম কোনদিন ওখান কৌশটে তুমি আমি ফোন দিব তো রে আমি এটা বুঝি না রবিবারে ব্যাংক খোলা থাকবো আমি বাগনারে লইয়া আইয়া রবিবারে টাকা নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেটাটা তুমি কুতে করে বিয়াসমা টকছো খালি বুলাবুলি করি না তো শুনি বুঝা রাখে বুলাবুলি করি তারে আবার যাই মুকি না বাড়ি আচ্ছা ভাই না আমার দোকান লইয়া যাও আমি ইয়া মার তো আমার দোকান বাড়ি না 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 দোকান লইয়া যাও ওয়ালা জানো নি তুমি গড় কত সময় ডাক পাই আমারে কেন কিটা করবি আমারে বাজার করতে দোকান নিয়ে কুতে করে ভাই খালি আর কইও না রে বাবা ডাই ভাই কোন মুখে নানি আমি তোমার আমার মুখখানটা দেখাইতাম তোমার বাগনা বক করে যে খামানটা গোটাইছে রে বাবা ভাই বুঝছো নি এগুন মাথান আমার শুনাইতা রে বাবা বুঝছো নি তার বাদে যখন হইছে কিতা হইছে কোথায় শুনি তেও ন গোটাই ভাই তোমার বাগনা আমারে ভাইলো ভাইয়া উঠিয়া কইলো হে বিয়া শাদি করতে খুব আলা কইনা দেখতাম আমি কইনা দেখিও দিলাম হে বিয়া শাদিও করলো ও আল্লাহ গো কোন বালাইত মন্দ কোন হি ফ্যামিলির সাথে রাখেন না আমারও সাথে রাখেন না এর মাঝে আর এখন কথা শুনলাম বা তোমার লোকে যেটা করছে রে বা গোটাই ভাই এটার মাঝে লাভ নাই যেটা করছে আমার মনের দুঃখ মনেও থাকুক বুঝছো নি আচ্ছা দুটোই মাঝে শুনছে এটা যেটা জীবনে নাই আমার বইগুলো লোক আমার সম্পর্ক শেষ ও এর লাগি ভাই আমি তোমার আমার মুখখানটা দেখাইলাম না আর তোমার এটা ঘটনা যদি আগে জানতাম তাইলে আমি তার মাথা মাইলাম না বুঝছো নি রিয়ার কি ভাই যাওয়ার তো রয়ে গেছে বুঝছো নি সবর করো আসসালামু আলাইকুম তার কারণে দেখি বিয়া মাঝে ওকে মুখে কত বড় লাইটের সময় ওই দিব কতক্ষণ দেখা যাইতাম তুমি নেই ভাই আমি একলা একলা থাকবো কিলা আমি আমার বাপের বাড়ি যাই ওই কেন আসা তুমি একলা তুমি থাকবা কিলা যেহেতু আমি থাকতাম না তুমি যাইও কি তুইও যাইবে গিয়া যদি বেটি বাপের বাড়ি যাই গিয়া আমি একলাই নো থাকুম কিলা বা আম্মা তুমি তো সারা জীবনও একলা থাকছো আমি থাকছি আর কেউ নাই আমি তো বারা বারা থাকতাম তুমি সারাদিন তো একলো থাকতাম ওখান আমি থাকতাম না যেহেতু তাই কিলা থাকবো এটা তো আসা বেটি তো আমার সঙ্গে তো থাকতে পারলাম না না আম্মা আমি নো থাকবো কিলা আমি নো থাকতে পারতাম না তাই যাই বাকি আমি নো থাকি লাভ আছে নি খুক আছেন আমি এক কাম করবো না আপনার ফোন দিম আর 2 দিন বাদে বাদে ইয়ে দেখে যাইম আম্মা ওইসে গমাই তুমি যখন ইনো থাকতাই নাই তে আমার ফোনও করার দরকার নাই আর ইয়ে দেখারও দরকার নাই আমার ফুয়া যাইতো গে এ লাগে ফোন আর কোনটা মাত্রাম না বাদ দিলাম ইকানটা ইটা ওখান মাতার সময় নি গমাই খোসাইন একটা জিনিস এটা আগে চিন্তা করছো না নি আমি যেন থাকবো অনু তো আমার বউ থাকবো আমি যেহেতু নাই তাই তো আর ইনো থাকতা নাই তুমি তোমার বাড়িতে থাকতা ইনো আর তো মাতার দরকার আছে আচ্ছা যাই হোক আমার টাইম হয়ে যার আমি যাই মুগি আরে বাবা ঠিক হইছে আমি তো সকলটা বুঝি না যাও আল্লাহর হাওলা যাও নিজে দেখে যাই বুঝছো নি আচ্ছা। আর গিয়া পৌঁছিয়ে ফোন দিও আমারে আচ্ছা ঠিক আছে আম্মা আমি গাড়িতে ফোন দিছি আমার গাড়ি আইবো আমি গিয়া রেডি হই আম্মা আচ্ছা গমাই তোমার জাহান ভালো বুঝো তুমি ভালো আচ্ছা যাও
বিয়া করা নিও লাগবে তোমার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আমার কোন লয়ে বিয়ে করলা আপনার বাগনা ইনু আমার বুড়ি বিয়া করতে ইকান জানুন নানি বাগনা বাগনা হিসাবে ইগুরে আমি পরিচয় দিই না ই কিতা হন আপনার একমাত্র বনির ঘর বাগনা ইগুরি আপনি পরিচয় দিতে না তার বাদে শুনলাম আপনার ঘর খাইয়া বসিয়া বড় হইল চালার বাদ না বাবা তুমি কত দাম এতখানে দুলাবার কাছে টাকা পয়সা কম আছিল টান করে খাইয়া বুঝে বড় হই তাখানে ওই রে বাবা তোমার দুলাবাড়ি যে টাকা দেখছো এটা আমার বুকের কুদার টাকা ই কিতা হন কিতা ঘটনা একটু কুলিয়া কোন চাই বাবা তুমি মাতিও না বেটা তাদি মাতে বেটা বুকর মাঝে ফুকুর হয় খালি গামছা একটা খান্দর মাঝে বন্ধ কর মুখ ভাই কতটা জানোন আর ইকানটা জানোন না তার মার ফলাই নু আমার কাছটা কিনি লগিয়ে গিয়া ও ই কাম তো জানি না দেখো নি বাবা তোমার বুড়ি জামাই কি চালা টান বুকুর মাঝে ফুকুরি কোটিয়া টাকা নিতে তোমার কাছ থেকে কত টাকা নিতে তোমার কাছে কিনি বিয়ে কই বিয়ে এগুলা বুঝুক কত বড় টাকাই ওই আমার ইচ্ছা কইছে তারে টাকা দিতাম আমি মনে করছি সৌদি আরব দুবাই মনে করে যাইতে বাদে দেখি এই ইউরোপ গেছে ও ভাই এগু যে টাকাই তুইছে এখানে ইউরোপ গিয়ে বিয়া টিয়া করিলা দেখো বিয়াই ও বিয়াই বিয়াই ও বিয়াই কই কিতা বললি বাবা তুই ভালো আছিস তুই ওই ফুফু বলা আছে তুমি বলা নি ফুফু ভালো আছিস রে বাবা বাইর মোল্লা হাইয়া সব কোন জায়গা গেল তো বললাম না রে বাবা ওই যে ফুফু ফার্স্ট না কিতা করবাই গো জিতে জিতে তো খাঞ্ছ না জানি জানি সবটা জানি ফুফু আয়ো কিতা রব ভালো আছো নি ওই বলা কোনা দিছ মামুজির খবর ওই আমিও আইছি আমার বউরে লইয়া কিন্তু আর দেখছো না না বিয়াতেও যাইতে পারছো না তুমি তাই ঠিক আছে সমস্যা নাই আইছি কই মামু মরছেন মামুর কই বড় মসজিদর মেসাব সহ 5-7 জন একটা দাওয়াত দিলেই ভাই এরা অন্য জিয়ারত করবা আর আমি কিছু পয়সা করে তারা দিমনে আর যে সিন্নিও তা করতায় না নি আমার খেয়াল হইল গিয়া কি যেহেতু মামুরও তো একটা হক আছে না নি আমার উপরে এখন তো আল্লাহ দিলে পয়সা করিও হইছে বুঝছো নাকি তা আমি 7 গরু দিয়ে একটা সিন্নির ব্যবস্থা করবো তুমি ওটা মাইকিং করি ভাই সবরে মাইকিং করা লাগতো না তোমার 7 গরু সিন্নি করা লাগতো না আমার বাপের সিন্নি আমি আমার কর্ম বাপের জমিনের যে চাউল আছে চাউল দিয়ে আমি সিন্নি করবো আমি আমার যা আছে তা দিয়ে সিন্নি করবো তোমার লাগতো না আরে বা তুমি ও জিনিসটা কেন বুঝো না তুমি করলে কিতা করবাই ও তো মামুই রাখিয়া গেছেন গরু একটা ওগো কাটবাই আর ও তানোর জমিনের দিও না নি আমার আল্লাহ পয়সা দিছে বুঝছো নাকি তা এখন পয়সার সমস্যা নাই 7 গরু দিয়ে সিন্নি তুমি করতে পারতে না এটা আমি করমু মামু মরছেন মানছে জানতো না নিবা 7 গরু সিন্নি হয়েছে আমার মামুর হ্যাঁ বাইরে বা ও তো নাম আর দামের দরকার নাই আমার বুঝছো নি আমার বাপ মরছেন কিস্তির শুলে বুঝছো নি আজ দিন আমি বুঝতাম এখানটা এখন জেলা বুঝছি কেন আগে বুঝতাম তো কিস্তির পয়সা মারলাম নে গরু বেচা দরকার হলে জমি জমা বেচতে হইলে আমার বাপের চিকিৎসা করাইলাম না এখন বুঝলাম দুঃখে দুঃখে বুঝলাম বুঝছো নি বাবাই ও বেটা হে যখন চান না 7 গরু দিয়ে সিন্নি করতো তো যে টাকা দিয়ে সিন্নি করতে ও টাকা কোন তারে দিলাস না কেন মাই টেকা 7 গরুর সিন্নি না 10 গরুর সিন্নি হইলো না নি আমি সিন্নি করতাম চাইরাম আমি চাইরাম নাম খাম হইতো বুঝছো নাকি তা টেকা আমি যদি টানতে দেই তাই তো ইগুন খরচ করে লিবা ই টেকা দিয়ে তাই বিলাসিতা করবা ইলা তোমার ইয়রে পাইবাই নি এই সময় দেখবাই আর রূপ ধরে নিছে টেকায় মানুষের বত্তা বদলাইলা বুঝছো নাকি তা আমি টেকা উকা দিতে পারতাম না আমি টানতে না নি ও গরু কিনিয়া দিমু আমার বাবুরচি আনাইয়া আমি সিন্নি করাইয়া দিমু ওখান মানলে মানছইন নাইলে আমি সিন্নি নিত নাই আমি আইসলাম এখান আমার মামুর উপরে আমার একটা হক আছিল ওখান করবার লাগি তাই যখন মানরা না ইকান আর আমি পারতাম না কিতা কও ওই তাই তো ঠিক কথা কইছেন যদি আপনারা সিন্নি করেন না তো টাকা দিয়ে কিতা করতা কইন গো ঠেকার লাগে আমি তো পাগল নাই কেন পাগল নাই আমি বুঝছো নি আমার বাপ মরছেন ও টেকা শুলে বুঝছো নি আর তুমি তাই কিলা বুঝলাই ও টেকার লাগে আমি যাইব আমার বাড়ির টেকার লাগে অমতই আর মনে কোনো জিদ রাখিস না রে বাবা হে যে খান কোর খান তা মানিলা ও ফুফুরে গো তোমার ফাঁকানটা ধরে গো ফুফু বুঝছো নি ইটা টেকা খাইয়া আমি চলার মতন মানুষ নাই বুঝছো নি আমি কষ্ট করবো আল্লাহ তো নাচুন গোফরে আল্লাহ চালাই নিবা আমারে ওই যে ফুটা দাঁত জেং থাকে বেশি একটু জেং দেখাই রে ওয়া ও মামুর গরো ভাই জেং দেখাইয়া কোনো লাভ নাই ওইয়ে টেকলে ও আমার দুয়ারও যাইবাই কারণ কি তা জানি তোমার তো ওখন আর যে বাবও নাই যে দিক লই বা কোনো কাম আছে কোনটা সপ্তাহ দরকার হইলে ও আমার কাছেও যাইবা ও ভাই আমার বাপ নাই
আল্লাহ আছেন তো, আল্লাহর উপরে আর কোনটা লাগে, আল্লাহ আছেন আমার মাথার উপরে ছায় আল্লাহ, বুঝছেন? আচ্ছা বুঝছি, তোমার আর বুঝে হইতো না। ওই আমার বুঝে হইতো না। এক কাম করো, যেহেতু নিম্ন হইতো না, তার ইনো আমরা তা খেলাম নাই, আমরা যাই কি তানোর সিন্নি তাই বুঝবা না। ওই আমি আমার তৌফিকটা নন শূন্য করবো, যাও গাই আপনারা, যাও গাই। আর আমার ফুফু থাকবা, হ্যাঁ ফুফু থাকবা, ফুফু আবার ইনো থাকতা না। ফুফু থাকা লাগবো। আমার বাপে খুব বেশি মায়া করতো আমার ফুফুরে, খুব বেশি ওরে মায়া করতো। বাবা রে বাবা, হুন্ডাইনি মা আখতা ধরি ফুফুরে দেখি কোনোদিন দেখা তো গেলাই না, কোনটা তুমি তো না। দিছো না, তুমি দিছো না, আমার পুকুরে একটা একটা রাখছো তুমি, বুঝছো নি? আর মাইতো না যাও ভাই, মাইতো না, যাও গিয়ে ভাই, যাও গিয়ে, যাও গিয়ে। ও শুনছো নি, তুমি এক কাম করো, আমার জিজ্ঞাসা করো আম্মা আমরা লগে আইবা নি না থাকবা তান বাইর বাড়ি। হয় মাই, তুমি আমার খোসাইন, তুমি কি তাহলে থাকতা নি? ও বেটা, তুই যখন ইলাখান কই দে, তো থাকি যাই আমার মতের খান্দাত, আমার মতোই কোথাও একলা। মতই একলা ইনো তুমি তাকিয়া কিতা করবা, তোমারে মতই খাবাইতে পারবার নি। তান কিতা ই তৌফিক আছে নি, আগে বাবা আসলা ও বন্ধ কুড়িয়া কুড়িয়া আনিয়া খাবাইছেন, তান কিতা কোনো কাম করেননি। এখন তুমি যে নিন তাক্তা কাপড় দিবানি, খানি দিবানি, সাবান দিবানি, হিন হইলে তো অন্তত আমার বউয়ে তো তোমার দেখে চাও পানি উনি যখন সময় খুঁজলে পাও। বাইরে বা আমি যদি খাই এটা আমার ফুফুয়ে খাইবা, আর আমার ফুফু যে জায়গাতে আমার বাড়ি আইছন তার যাইবার লাগিতাম না। আমি যতদিন আছি আল্লাহ সুস্থ বালা রাখুন, আমার ফুফুরে দেখা শুনে রাখুন। হাই রে আমার বাপ তা ফের ভাই, আমার ফুফুরে আইবার লাগিতাই না। আল্লাহর রহমত হয়েছে আমার ফুফু আইছন, মনে করবো আমার ফুফুর মুখে দিয়েছে আমার বাপরে আমি দেখলাম। এরে এমন মামার বাড়ি লইয়া আইলে বুঝছো নি, দাইরে শ্বশুর রাখিয়া বেজ্জত করা তবে কইরা না মামুর ঘরের বাইয়ে করে দিয়াও ভাবি। ওই ওই ইকান তো আছে, ইকান তো আমি খেয়াল করছি না, গরত তো নিতাই পারতাই হবা। শুনো তোমার লাখান মামুর ঘর ভাই, এখন আমার পরিচয় দিতে বড় বাদ লাগে। তোমার জেলা ভালো লাগে রে ভাই, তুমি চলো। ও যে আইসি আর তোমার বাড়িতে আমার ফাড়া পড়তো না, আমার বউরে লই আইসি। আমার বউর ধন সম্পদের খবর জানো নি, বেচারির বাপর বাড়ি কিলা কেন তুমি কইতে পারবাই নি, এটা তো কল্পনাও করতে পারতাই না মিয়া। আর অন্য আমরা রে উবা করে রাখছো। মাই আও যাই কি আমরা, তুমিও আইও। ফুফু যেটা না হলাম বাবাই, আর তাই না বাপের বাড়ির সম্পত্তি দিয়ে আমি কিতা করতাম। আচ্ছা অত বড় মাছ মারছো না, ফুফু যাইতা নাই যখন তাকো দেখবো না কদিন তাকো আনা খাইয়া এমনিও একবার যাইবা না। বাপের বাড়ির বিটা ওটা তাকবা বেটি যাও করিয়া। আম্মাই নয় ইয়া পাল্টি মারি দিছেন দেখছন, এখন মাত্রা না, এখন দেখি তানেরও তাকার কি আল্লাহ নি। না, ঠিক আছে, ঠিক আছে, ভাবি গেলা তুমি হলা, যাও ঠিক আছে, দুজন একলা ও ফুফু না, আমি খাইলে তুমি খাইবা, বুঝছো নি? আমার কইলা মানে আমার বাপের কথা মনে হইব যে, তো তোমার মুখে চাইব আমি। আচ্ছা রে বাবা, আচ্ছা এখন যাইলাম সিন্নির বাবুর ছিল মাথা যাইলাম আমি বাজার, তোমার পান করা লাগবো নি কোনটা? না রে বাবা, এটা কোনটা লাগছে আচ্ছা তো তাকো তুমি, আমি যাই। আচ্ছা রে, তাকো যাও। তাকো চিন্তা করি না, আমি আসি গো। বুঝলাম না, আমার পেট কি তোলা খারাপ আছিল নি? আমার বক্ষর কথা টেকার লুবো করি আস্তে একটাও মানুষ হয়ে গেছে। ওখন মা কে বাই কে খেউরে চিনেন না। আমি আমার বাপর বাড়ি থাকবো, আমি আর বক্ষরের বাড়ি চাইতাম না, আর কোনোদিন